পাগল মন মন রে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মন রে দম ফুরালে বুঝবি কে আপন। যাকে তুমি ভাবো আপন সেই তোমায় পরাবে কাপড়, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মন রে দম ফুরালে বুঝবি কে আপন। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জি আমরা সবাই কবরের আসামি, আমরা সবাই খাটিয়ার আসামি। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আল্লাহ নবী দাউদ দোয়া করছে, আল্লাহ পাক দাউদকে জানালেন, ও নবী দাউদ শোনো, জাহাজ সমুদ্রের মাঝখানে এমন পরিস্থিতি, নাবিক বলে দিয়েছে নেমে যান। ওই জাহাজের যাত্রীরা নিরুপায় হয়ে গিয়েছে, তারা একত্র বসে শিশু বাচ্চারা বৃদ্ধরা মিলে সকলে মিলেমিশে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইতে লাগলো, আমি আল্লাহ আমার কাছে ওসিলা দিতে লাগলো। আল্লাহ পাক আমাদের জাহাজে যত আটা আছে, আমাদের জাহাজে যত খাদ্য আছে, আমাদের জাহাজে যত খাবার আছে, আল্লাহ যদি জীবনে বেঁচে যাই, আল্লাহ পাক সকল খাবারগুলো আল্লাহ আপনার রাস্তায় নবী দাউদের দরবারে গিয়ে আমরা দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী দাউদ এই ব্যক্তি ছিল স্বচ্ছ মানুষ, এই ব্যক্তি তার বাড়িতে সাইল বসিয়ে রেখেছে। আমি আল্লাহ ইচ্ছা করলে সাইলকে বাদশা করতে পারি, পারে কি পারে না? আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে ফকিরকে রাজা, রাজাকে ফকির, আমি আল্লাহ ওকে গরিব করেছি। ও যখন গিয়ে খাদ্য চেয়েছে, ওর সঙ্গে আমি আল্লাহ ছিলাম, ওর জবান দিয়ে আমি আল্লাহ আমার কথা বার হয়েছে, ওই ফকিরের উপরে রাজি হয়ে গেল। ফকিরকে বাড়ি বসিয়ে রেখে ওর উপরে রাজি খুশি হয়ে গমটা নিয়ে বার হয়েছে। ওই গমটা নিয়ে ভাঙিয়ে আটা করবে, আবার আটা নিয়ে বাড়ি গিয়ে রুটি বানাবে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, ওর ধামা এক ধামা আটার বিনিময়ে আমি আল্লাহ পাক এক জাহাজ আটা ওকে ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন। সমুদ্রের অতল তলে কোন নেতাকে বলবেন যা ভাই, ও ভাই ওখানে গিয়ে ছিদ্রটা মিটিয়ে দে, তুই তো দুনিয়ায় অনেক লাপালাপি ঝাপাঝাপি করে, জানা সাগরের তলায় যা ছিদ্র হয়ে গিয়েছে ওখানে একটু ছিদ্রটা মেটা। কোন আপনার নেতাকে বলবেন, কোন ইঞ্জিনিয়ারকে বলবেন, না 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 ওখানে যাওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বললেন ওখানে আমি আল্লাহ আমার কারিশমা কাজে লাগে, ওখানে আমি আল্লাহ আমার কারিশমা কাজে লাগে, ওখানে একমাত্র আমি আল্লাহ আমার গায়বী মদদ ছাড়া ওই জাহাজ বাঁচতে পারে না। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে চিন্তা করলাম বিরিয়ানির দম দেয় কি দিয়ে? আপনাদের বিরিয়ানি হয় আজকে না হয়নি, বিরিয়ানি হয় কিনা? বিরিয়ানি আটা দিয়ে আপনার হাঁড়ির দম বন্ধ করে কিনা? আল্লাহ বললেন বান্দা শোন, এ নবী দাউদ আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওর এক ধামা আটা আমি হাওয়াকে বললাম উড়িয়ে নিয়ে যা, যা হাওয়া উড়িয়ে নিয়ে যা। ওড়াতে ওড়াতে হাওয়া সমুদ্রের তলে জাহাজের যেখানে ছিদ্র, ওই হাওয়া আটাটা ওই জায়গায় লেগে গেল, জাহাজে পানি ওঠা বন্ধ। জোরে বলেন, জোরে বলেন না, মহব্বতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এ নবী দাউদ আমি আল্লাহ পাকের উপরে খুশি হয়ে গিয়ে এক ধামার বিনিময়ে আমি আল্লাহ এক জাহাজ আটা ওকে দিলাম। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর হাকিকত বুঝতে পেরে গেলেন, দোয়াটা সমাপ্ত করলেন। ইতিমধ্যে জাহাজটা ধীরে ধীরে কিনারায় এসে গেল। জোরে বলেন না। জাহাজের সমস্ত নাবিক এবং যাত্রীরা মিলে খাদ্যগুলো নিয়ে ছুটে 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 নবী দাউদের দরবারে এসে বললেন, নবী দাউদ এমন পরিস্থিতিতে পড়েছিলাম যে পরিস্থিতি আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ ছিল না। দুনিয়ার অনেক নেতা, অনেক আপনার মানুষ আমাদের অনেক জায়গায় সাহায্য করে, কিন্তু এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে সাহায্য করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছে, আল্লাহ আমরা আল্লাহকে ওয়াদা করেছি, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে। পুরো জাহাজের খাবার আমরা আপনার দরবারে দান করলাম।
নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও ধামাওয়ালা, এ আটাওয়ালা, আমার আল্লাহ পাক জানিয়েছে গোটা জাহাজের খাদ্যের মালিক তুমি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ বলছে, বান্দা আমার হ, আমার হ। এ যুবক জওয়ানেরা, পৃথিবীর কোন মানুষ মুসলমান কলেমা একবার পড়লে আপনি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? তারপরেও 7টা কলেমা কেন, 8টা কলেমা কেন? হ্যাঁ, 2টো কলেমা পড়লে মুসলমান। এত কলেমার দরকার কি? জীবনে একটা কলেমা আছে, যে কলেমা একবার আপনি যদি না পড়েন, জীবনে একবার পড়া আপনার আমার জন্য ফরজ। আমানতু বিল্লাহ, সবাই বলেন বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমাটা আপনার ইমাম সাহেবের কাছে শুনবেন, বাড়ি যাবেন, নামাজ শিক্ষার বই থাকলে, ইয়াসান্নার কোরআন থাকলে, নুরানি কায়দা থাকলে, সেখানে এই কলেমাগুলো আছে। এই কলেমার কিছু অর্থ আছে। আমরা কিছু জিনিস এমন করি, যেমন নামাজ পড়ে যারা, নামাজের সময় নামাজ পাঠে একটা দোয়া আছে, আছে কি না? আপনি না পড়লেও আছে, আছে না ভাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিকদের দলভুক্ত হব না, এই ওয়াদা করে আল্লাহর সামনে দাঁড়ানো, ঠিক না বেঠিক? সবাই বলেন। কিন্তু নামাজ পড়ার পর এবার আমরা মুশরিকদের দলভুক্ত তো দূরের কথা, আমরা মুশরিকি কাজই করছি। এ কথা বললে অনেকটা লম্বা আলোচনা হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে বলি যে কলেমাটা পড়িয়েছে, এই কলেমাটা একটু সংক্ষেপে একটু বোঝেন তো। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, বলুন না সুবহানাল্লাহ। ও মালাইকা, আল্লাহর যে মালাইকা ফেরেশতা আছে সকলের উপরে আমাদের ঈমান আনতে হবে, এটা আমরা আর আনি কিনা? মালাইকা ফেরেশতা। ও কুতুবিহি, আল্লাহ যত কিতাব পাঠিয়েছে, আসমানি কিতাব, কোরআন তো মানি, আরো যত নবীর উপরে কিতাব এসেছে মানি। ও কুতুবিহি ও রাসূলিহি, আমাদের নবী তো মানি, নবী মুসাকে মানি না, আদমকে মানি না, রাসূলিহি সব নবীকে মানি। এই কথাগুলো আমরা সবাই মানি, কিন্তু জবানে বলি না। আবু তালেব নবীকে নবী বলে মানতো, কিন্তু জবানে বলতো না। যে ভাষায় বললে আল্লাহ কলেমা কবুল করতো, ওই ভাষায় বলিনি, কিন্তু নবীকে নবী বলে মানতো। এই জন্যই আবু তালেব, শিহাবে আবু তালেব গুহায় রাসূলের জন্য পয়নে 3 বছর জেল খেটেছে। তাহলে আবু তালেবের মতো আমাদের হলে হবে না। আর রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে আমরা সবাই মানি কিনা? হ্যাঁ বলেন। যারা চুপ করে আছে তাহলে তারা সবাই কিয়ামত মানে না, হয় হ্যাঁ বলেন, না তো বোঝা হবে যে এখানে হয়তো অন্য ভাই এসেছে। হ্যাঁ, কিয়ামতকে মানে কিনা? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি, ভালো করে, ওয়াল কদরি খাইরি, ভালো মন্দ যা কিছু হয় কার হুকুমে? জব বলেন। আমরা মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার কোন নেতা খাদ্য পরিবেশন করেছে? বলেন। একবার আপনি চিন্তা করেন, আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত স্থানে তোমাকে রেখেছি। দুনিয়ার কোন ডাক্তার নয়, দুনিয়ার কোন খাদ্য মন্ত্রী সেখানে খাদ্য পাঠানো সম্ভব নয়। আমি আল্লাহ অত দুর্বল জায়গায়, অত নিখুঁত ভাবে তোমাকে যদি খাবার দিতে পারি, ওই আল্লাহ তুমি সুস্থ সবল, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমাকে আমি জোয়ানি দিয়েছি, তোমাকে খাদ্যের ব্যবস্থা আমি করব না? কি বলেন? তাহলে আল্লাহকে গোলামতি করেন, আল্লাহকে, নেতাদের নয়, গোলামতি আল্লাহকে করুন। আল্লাহ তাকদিরে যেটা আছে এটা আপনার আমার জন্য আসবেই আসবে, দুনিয়ার কেউ এটা মেটাতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? কারোর বিরুদ্ধে বলছি বলে মনে হয়? হ্যাঁ, তকদিরে যেটা আছে সেটা হবেই ভাইজান, তকদির কেউ রদ করতে পারবে না। খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে চিন্তা করেন, খাজা মাইনুদ্দিন আজমিরি
উনি আছেন সানজারি। হ্যাঁ, তাহলে বাড়িটা কোথায়? সানজার। সানজার ওখান থেকে উনি খোরাসানে যায়। খাজা মাইনুদ্দিন খোরাসানের বুকে গেল এবং সেখান থেকে পরবর্তী সময় মদিনা ভায়া হয়ে ভারতে এসেছে। ইতিহাস লম্বা নয়, আমি আপনাদেরকে একটা সংক্ষেপে একটা জিনিস বোঝাই যেটা আপনি বুঝতে পারবেন। এই খাজা মাইনুদ্দিন আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি একদিন দুদিন নয়, তার পীরের খেদমত করেছে 18 বছর। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পীরের কাছে যাওয়া আমাদের কোনো অপরাধ? খাজা বাবা কি অপরাধ করেছে বলে মনে হয়? তাহলে পীরের কাছে যাওয়া অপরাধ নয়, তবে যাওয়ার পদ্ধতিটা কি? আপনি নামাজ পড়েন না, পীরের কাছে যাবেন। পীর কি আপনার কন্ট্যাক্টে রেখেছে আপনার জলকারে মাছ বাড়াবে? পীর আপনার ব্যবসা ভালো করার জন্য কন্ট্যাক্ট আল্লাহর কাছ থেকে রেখেছে যে আপনি বলবেন যে হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আর হুজুরের কৌটো ভরা থাকবে, একটা দিয়ে দেবে, আপনি ব্যবসা ভালো হয়ে যাবে? তাজব কথা। আপনার গাড়ি ভালো চলছে না, আপনি ভালো ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করেন, ব্যবসা ভালো চলে না, তাহলে যারা ব্যবসায়ী তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন, আল্লাহকে বলেন। ভাই কোথায় কিচ্ছু নয়। হ্যাঁ, নিজে নামাজ পড়ে না, ওই আপনার খরিদ্দারের তাবিজ দেখে খরিদ্দার টানবে। আরে বেয়াদব, তোর নসিবে যেটা আছে সেটা হবেই হবে। হ্যাঁ, নসিবে যেটা আছে সেটা হবেই হবে। পৃথিবীর কেউ রোধ করতে পারবে না, কোনো তাবিজ টাঙানোর প্রয়োজন হবে না। এ কথা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। এ কথা আমার আপনাকে বিশ্বাস করতে হবে। খাজা মাইনুদ্দিন আজমিরি সানজারি 18 বছর পীরের খেদমত করেছেন। হুজুরের পীরের নাম হচ্ছে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। খোরাসানের বুকে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি। হুজুরের কাছে একজন মহিলা গিয়েছিলেন, ওই মহিলা বেওয়া, কয়েক বছর স্বামীর ঘর করলো, মহিলার গর্ভে কোনো সন্তান নাই। 2 বছর 4 বছর 5 বছর আমাদের এলাকায় দেখবেন নতুন বিয়ে করলে যদি বাবা বাচ্চা না হয়, বাচ্চার প্রয়োজন যদি বাচ্চা না হয়, এলাকার আপনার পরামর্শ দেওয়ার লোকের অভাব হবে না। গাজী বাবার দরবারে ঢিলবাদ, আপনার ঘুটিয়ারি যা কিংবা আপনার আজমিরে যা, যেখানে যাবি যা, অমুক আল্লাহর ওলির কাছে সেই অমুক বুকে তার 2টো বাচ্চা হয়েছে, হবে না ডাক্তার বলেছিল। কে? হ্যাঁ, পরামর্শ দেওয়ার অভাব নেই। এ ভাইজান উসমান হারুনি জিন্দা বলি, উসমান হারুনের কাছে কেঁদে কেঁদে গিয়ে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমার স্বামী আমাকে বলে দিয়েছে আগামী 1 বছরে যদি আমার বাচ্চা সম্ভব না হয়, আগামী 1 বছরের মধ্যে যদি আমার গর্ভে সন্তান না আসে, আমার স্বামী আমাকে জীবনের মতো তালাক দিয়ে দেবে। আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন আমি চিনি না, আমাকে যদি ছেড়ে দেয় আমি কোথায় যাব আমি জানি না। আপনি আল্লাহর মাহবুব, আপনি আমার জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার গর্ভে একটা সন্তান দেয়। এ ভাইজান আমাদের মতো মৌলবি মাওলানা আর এখন যুগে যে পীর উঠেছে, আপনি গিয়ে শুধু বলবেন হুজুর দোয়া, বলবে যা করে দিচ্ছি, কোনো অসুবিধে নেই। দোয়া তো হলো, আপনি ব্যবসার জন্য গেলেন আমার কাছে, আমি ইমাম, আমার কাছে আপনি দোয়া করে দিলাম। এবারে যদি দেখি ব্যবসা ভালো চলে, তাহলে সাইকেল নিয়ে যাই, যদি বাইক নিয়ে যাই, যদি দোকানের সামনে দাঁড়িয়ে একটু হরেন দেবো, কারণ দোয়া করেছি ব্যবসা ভালো। হুজুর আসেন, হুজুর আসেন, একটু চা খান, হুজুর একটুখানি বসেন, হুজুর একটু ঠান্ডা আনবো, কি দোয়া কাজে লেগেছে। ঝড়ে কলা গাছ পড়ে আর ফকির বলে কেরামতি বাড়ে। ভাইজান উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত বড় পেয়ারা খাজা মাইনুদ্দিনের পীর, তিনি মহিলাটাকে বসালেন, তিনি আপনার মুরাকাবা মুশাহেদায় চলে গেলেন। এই মুরাকাবা মুশাহেদায় চলে গিয়ে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আরশে মওলায় মানুষের লাহে মাহফুজে যেখানে মানুষের তাকদীর লেখা আছে, ওই তাকদীরটা মহিলার পড়ে পড়ে দেখছে। আসলে ওয়াজ আপনারা বুঝতে পারছেন না। আপনি কি মনে করেছেন সিংহের হাটের দিকে দেখেছেন? হ্যাঁ, আপনি জানেন লাহে মাহফুজ কত কিলোমিটার? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি পীরের ভক্ত হবেন বলেন? হ্যাঁ, খাজা বাবার ভক্ত। ও ভাই, এত ভক্ত হলে হবে না তো, আপনি একটু ভাষা বোঝেন।
হযরতে পীর উসমান হারুনি রাহিমাতুল্লাহ আলাইহি লাহে মাহফুজে যেখানে বান্দা প্রতিটা পৃথিবীর বান্দা বান্দির তাকদীর লেখা আছে, ওই মহিলার তাকদীরটা পড়ছেন। এ ভাইজান, মহিলার তাকদীরটা আগাগোড়া, ওই মহিলা যদি 70 বছর কি 60 বছর বাঁচে, সে কোথায় যাবে? স্বামী ছাড়বে কি ছাড়বে না? গর্ভে সন্তান হবে কি হবে না? এ গরিব হবে না বড় লোক? প্রত্যেকটা মানুষের তাকদীর মানুষ জন্মানোর পূর্বে আল্লাহ পাক লিখে দেয়। হযরত উসমান হারুনি লাহে মাহফুজের তাকদীর পড়ে পড়ে বললেন, বাপ বেয়াদবি নেবেন না, আমাদের মতো মৌলবি না, দুনিয়ার সাধারণ কোনো পীরই না, উসমান হারুনি খাজার পীর। তিনি বললেন, মা বেয়াদবি নেবেন না, ও মা দুঃখ পেও না, মাগো তোমার গর্ভে আল্লাহ সন্তান লেখিনি মা, ও মা ধৈর্য ধরো। এখন বলেন যে মহিলাকে ছেড়ে দেবে, কন্টাক্ট হয়ে গিয়েছে, ও মহিলা আর থাকবে না, ওই মহিলার স্বামীর ঘর থেকে বিদায় নিতে হবে। এবং আল্লাহর ওলি জিন্দা ওলি বললেন সন্তান হবে না। বুক চাবড়াতে লেগেছে, কপাল চাবড়াতে লাগলো, রোনাজারি করতে লাগলো, কান্দ কেঁদে কেঁদে নিজের বাড়ির দিকে আসে। গরিবি নওয়া, কেন খাজাকে গরিবি নওয়া বলা হয়? কেন তিনি গরিবের বাদশাহ। খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পীরের জামাগুলো রাস্তার পাশে কুয়া থেকে পানি নিয়ে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পীরের খেদমতে রয়েছে, পীরের জামাগুলো পরিষ্কার করছিল। খাজা মাইনুদ্দিন ওই মহিলা কাঁদছে, মহিলাকে দেখে দে রোনাজারি করতে করতে রাস্তা দিয়ে যায়। আল্লাহর ওলি খাজা বললেন, মা কাঁদেন কেন মা? ওই মা বলেছিলেন, বাবা তোমাকে কি বলবো, তোমাকে কি শোনাবো? আমি এমন হতভাগা কপাল পোড়া, আমি একজন মহিলা, আমার গর্ভে সন্তান নাই, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে, আমার স্বামী আমাকে ছেড়ে দেবে। এই উসমান হারুনের কাছে গেলাম, উসমান হারুনি আমার তাকদীর পড়েছে, তাকদীর পড়ে বলেছে সন্তান নাই, বাবা আমি কাঁদবো না তা কি করবো? আল্লাহর ওলি খাজা বলেছিলেন, মাগো একবার আপনি আমার সঙ্গে আসেন, দুঃখ নেবেন না মা। ওই মহিলাটা আসতে চায় না। খাজা বাবা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বেয়াদবি নেবেন না, আপনি একবার আমার সঙ্গে আসেন মা, আমার সঙ্গে একবার আসেন আমার পীরের কাছে। উসমান হারুনের দরবারে গিয়ে খাজা মাইনুদ্দিন সালাম দিয়ে বললেন, ও আমার পীর উসমান হারুনি, বেয়াদবি নেবেন না, এই মহিলার জন্য আপনি একটু দোয়া করেন। বলে, বাবা খাজা মাইনুদ্দিন, আমি এর লাহে মাহফুজের তাকদীর পড়েছি, এর তাকদীরে সন্তান নাই। বলল, আল্লাহ তাকদীরে সন্তান নেই, এটা লিখেছে কে? বলো আল্লাহ। ওই আল্লাহ আবার তাকদীরে সন্তান লিখতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? খাজা মাইনুদ্দিন বললেন যে আল্লাহ এই মহিলার তাকদীর পূর্বেই লিখেছে, ওই আল্লাহ এখন সংশোধন করতে পারে। আল্লাহ বললেন, আমি আমার কোরআনকে, আমি আল্লাহ কোরআনকে নাসেখ করতে পারি, আমি আল্লাহ আমার কোরআনকে মানসুখ করতে পারি, আমি আল্লাহ আমার কোরআনের হুকুমকে রদ করে দিতে পারি। কোরআন হাদিসের হুকুম নেই কোরআনকে রদ করা, কোরআনের হুকুম আছে হাদিসকে রদ করা। কোরআনের আয়াতকে রদ করে দিতে পারে, একটা হুকুম আসার পরে আর একটা হুকুম রদ হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরামরা প্রথমের দিকে নামাজ পড়েছে, অনেক সাহাবা মদ খেয়েছে, ইতিহাস আপনারা জানেন কি জানেন না? কোরআনে যখন আল্লাহ বললেন লা তাকরাবুস সালাত, বান্দা নামাজের করিব আসিস না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, বান্দা নামাজের কাছে আসিস না যখন তোরা নেশা করবি। আল্লাহর নবী সাহাবারা দেখলেন নেশা করে নামাজ পড়া যাবে না, নেশাটা হারাম, অর্থাৎ নেশা হারাম হলো। সাহাবারা ছেড়ে দিলেন, আগে নামাজ পড়েছে নেশা করে, পরে নামাজ পড়ার পূর্বে নেশা করেছে, এখন আল্লাহর হুকুম এসেছে আর নেশা করে না। কোরআনের হুকুমকে রদ করতে পারে, আল্লাহ তার হুকুমকে নিজে ফিরিয়ে নিতে পারে। খাজা বাবা বললেন, উসমান হারুনি ও আমার পীর, বেয়াদবি নেবেন না, যে আল্লাহ মহিলার তাকদীর লিখেছে, ওই আল্লাহ ইচ্ছা করলে আবার এই মহিলার গর্ভে সন্তান দিতে পারে। হযরত উসমান হারুনি দোয়া চাইতে লাগলেন, উসমান হারুনি দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমি উসমান হারুনি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমি এমন একটা নাদান, আমি এমন একজন গুনাহগার, আল্লাহ আপনার তাকদীর পড়েও
আপনার দরবারে হাত পেতেছি, যেখানে সন্তান লেখা নাই, তারপরও মহিলার কান্না দেখে আল্লাহ আমি আপনার দরবারে হাত তুলেছি। আমার প্রিয় খলিফা, প্রিয় সাগরের খাজা মাইনুদ্দিনের ওসিলায় আল্লাহ পাক আপনি মহিলার গর্ভে একটা সন্তান দেন। আল্লাহ পাক গায়বী ভাবে এলাম দিয়ে মুহূর্তের মধ্যে এলামে হযরত উসমান হারুনি কি জানিয়ে দেয়, বাবা উসমান হারুনি, আমি আল্লাহ পাক খাজার ওসিলা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে ওই মহিলার গর্ভে আমি আল্লাহ সন্তান দেব। তাহলে ওসিলা একটা ভালো কাজ, ঠিক না বেঠিক বলেন? ওসিলা দিতে হবে ভালো কাজে। অত্যাকু ওসিলা। ভাইজান খাজা বাবার দরবারে যাওয়ার নিয়ত করেছেন, 10,000 টাকা আপনার খরচা হলো, কিন্তু আপনি খাজা বাবার দরবারে গেলেন, খাজা বাবা কি বেনামাজি? কথা বলেন, খাজা বাবা কি বেনামাজি? আপনি খাজা বাবার দরবারে গেলেন, বড় নিয়ত করে মাথায় পাকড়ি বেঁধে বাড়ি এসে আর আপনি নামাজ পড়েন না, খাজা বাবা আপনার মনে হয় চুমো খাবে, হ্যাঁ মনে হয় ডেকে ডেকে বলবে, বাবা কত লিবিলে এইলে নেকিলে। হ্যাঁ ও ভাই, একটা পীরের এরকম দাড়ি, বয়স্ক লোক তো দাড়ি এরকম মাঝে মধ্যে চুল করতে এখন একটা দাড়ি পড়ে গেছে। সামনে একটা ভক্ত ছিল, আরে পীরের দাড়ি, এই দাড়িটা বাড়ি নিয়ে গেছে, সুন্দর করে একটা কাপড়ে বেঁধে হুজুরের দাড়ি হ্যাঁ বাক্সর মধ্যে রেখেছে, বাক্সর মধ্যে রেখে বেচারা ঘুরে বেড়াচ্ছে। আগে যে কাজ কারবার করতো, যেমন উন্নতি হতো, দিন দিন যেন উন্নতি আরো উন্নতি, জোরে বলুন না। সবাই বলে ব্যাপারটা কি? বলে আমিও কিছু বুঝতে পারি। হ্যাঁ বলে আরে তুই আগে তো ব্যবসা করতিস, রেগুলার 1000 টাকা আনতিস, এখন 5000, 4000, 6000, কি ব্যাপার? বলে আমি কিছু বুঝতে পারি। বলে ঠিক করে চিন্তা করে দেখ। এখন ওই চিন্তা ওর মাথায় ঢুকেছে, হুজুর এরকম সভা করতেছে, হ্যাঁ বক্তব্য রাখতেছে, ওই সময় ওই চিন্তাটা রয়েছে। বলে ও এইবার বুঝতে পারি, হুজুরির দাড়ি দেখে বুঝতে পেরেছি, ওই একদিন হুজুরির একটা দাড়ি পড়ে যায়, আমি বরকতান ওই দাড়িটা বাড়ি রেখেছি, ব্যাস আমার তাকদীর খুলে গেছে। তাই হুজুর এই দাড়ি দিতে হবে, কি বলেন? একজন আর বরকতালি হবে? মুরিদ আনতে একটা না, হাজার হাজার মুরিদ। বলে হুজুর দাড়ি দিতে হবে। বলে আমি মরলিলিস। বলে আরে কবে মরবে আর আমরা বরকত হবে? সহজ কথা। হুজুরের ওয়াজও হচ্ছে, আর এদিকে একজন এসে বরকত লোয়ার জন্য একদিক দিয়ে টান, ও একদিক দিয়ে টান, একদিক দিয়ে টান, টানতে মুখের গোস্ত উঠে চারিদিক দিয়ে হুজুরের ঘা হয়ে কয়েকদিনের মধ্যে হুজুর মরে গেল। ও ভাই, দাড়িতে বরকত হবে এইটা নয়। আমি বোঝাতে চাচ্ছি যেটা, যে কাজটা করলে আল্লাহ খুশি হয়, যে কাজটা করলে রাসূল খুশি হয়, যে কাজ করলে আল্লাহ পাক গায়বী মদদ হয়। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে রয়েছে, কেউ নেই, তোর বিবিও তোর পাশে ঘুমিয়ে রয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ হায়াতে ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন। কি বলেন? নবীর জমানায় আল্লাহ ছিল, ফেরাউনের জমানায় ছিল না? হ্যাঁ এখন কি আল্লাহ নেই? আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। লাহু খুজু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হ্যাঁ আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার, আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার। তাই বলি এই নয়, খাজা বাবার মাজারে যারা গিয়েছে তারা দেখেছে, কি বলেন, সকাল থেকে জিয়ারাত শুরু হয়, নামাজের সময় বাদ হয়, কিন্তু নামাজের সময় আবার ওই ঢোল তবলা আলারা তারা আবার ওই সুযোগটা ধরে নেয়, কি ঠিক না বেটি? তাহলে একটা সময় খাজা বাবার মাজারে বাদ আছে, হালকা চিন্তা করে দেখেন, কেউ না কেউ দেখছে। আর খাজা বাবা যদি উঠে উঠে বলে, কে বাবা? বলে হুজুর আমি এসেছিলাম আর মেয়ের বিয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি গেলে দেখবেন কাজে লেগে যাবেন। বলে হুজুর এসেছিলাম, বড় অভাব কিংবা শরীর খারাপ। এখন বলেন যে হাজার হাজার লোক শুধু খাজাকে ডাকতে, আর হুজুর যদি উঠে উঠে সকলের দোয়া দিতে চায়, হ্যাঁ তাহলে ঘুমোবে কখন? রেস্ট নেবে কখন? জান্নাতের বাগানটা হবে কখন? কবর বলছে আল্লাহ মোমেনের জন্য জান্নাত,
তাপ জান্নাত তো জাহান্নামের কাজ হয়ে যাবে। একটা ঘুমন্ত লোক একটু সবে তন্দারে স্যার একবার ডেকে দেখেন কেরাম বাস পড়ে কি বলেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সামঞ্জস্য পীর, আল্লাহর মাহবুব, দুজনা মহান পণ্ডিত। হযরত ইমামে আযম আবু হানিফার একজন ভক্ত, একজন সুফিয়ান সাওরীর ভক্ত। একজন বলছে ইমামে আযমের মতো ধৈর্যশীল মানুষ আর নেই, বলছেন না সুফিয়ান সাওরীর মতো ধৈর্য আর কেউ নেই। দুজনের কথোপকথন হচ্ছে। সুফিয়ান সাওরীকে যিনি ভালোবাসে তিনি বলল ইমামে আযম কত ধৈর্য একবার দেখবো। দুপুরের সময়ে হুজুর রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। এই ব্যক্তি দুপুরের সময়ে আপনার দুপুরের দিকে হুজুর আমার জোহরের নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছে। সুফিয়ান সাওরীর ভক্ত গিয়ে ইমামে আযমকে ডাকলেন। হুজুর বার হলো, বলল কি বাবা বলো। বলে হুজুর একটা মশলা জিজ্ঞাসা করবো। বলে বলো। বলে হুজুর ভুলে গেছি। আচ্ছা বলেন সবে শুয়েছে। বলে মশলা জিজ্ঞাসা করতে করো। বলে হুজুর এই মাত্র ভুলে গেল। বলে আচ্ছা বাবা যাও, যখন মনে পড়বে তখন বলো। আবার চলে এসেছে 5-10 মিনিট পরে, আবার গিয়ে দরজায় ডাকছে হুজুর হুজুর। হুজুর আবার উঠে আসলো। কি হয়েছে বাবা? বলে হুজুর একটা মশলা জিজ্ঞাসা করবো। তাহলে বাবা বলো। বলে হুজুর ভুলে গেছি। বলে আচ্ছা যাও বাবা, আবার মনে হলে বলো। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? আমাদের মতো মানুষ আপনার বাড়িতে একদিন দাওয়াত করে এনেছেন, বসার জায়গা যে একটু উল্টো পাল্টা হয়, হয়তো এখানে একটু কেউ আগে কেউ বসে পানি ফেলেছে তাই আমার মেজাজ ঠিক থাকবে না, নিচে জায়গা বসাচ্ছ। আমি একদম হুজুর কি বলো? হ্যাঁ, হযরত ইমামে আযম আবু হানিফা বলছেন বাবা মনে পড়লে বলো। ইমামে আযম আবার শুয়ে পড়েছে। এ 3 বার এসে ইমামে আযমের ধৈর্য দেখছে। বলে হুজুর পায়খানা মিষ্টি না তেতো? আচ্ছা বলেন কোরআন হাদিসে কোথাও পাবেন? কোন ফিকহের কিতাবে পাবেন? বলে হুজুর পায়খানা মিষ্টি না তেতো? ইমামে আযম বললেন বাবা পায়খানা টাটকা হলে মিষ্টি আর বাসি হয়ে গেলে তেতো। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? বলে আমি বুঝেছি তোর যদি বোঝার প্রয়োজন হয় তাহলে টাটকাটা খেয়ে দেখ আর বাসিটা খেয়ে দেখ। কথা বোঝাতে পেরেছি? কেন? ইমামে আযম বললেন টাটকা পায়খানায় মাছি বসে। কি বলেন ঠিক না বেটি? পায়খানা শুকনো হয়ে গেলে মাছি আর বসে না। বসে? কুকুরও খায় না, তেতো হয়ে যায়। এই জন্য বলছে টাটকা হলে মিষ্টি আর বাসি হলে তেতো। কত পণ্ডিত মানুষ ভাইজান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত বড় মাহবুব বান্দা ছিলেন, তার উদার চিন্তা ভাবনা। আমরা তো আজকাল সুদ ঘুষ কোন রকমের চিন্তা ভাবনা না করে আমরা আমাদের জিন্দেগির জীবন চালিয়ে যাচ্ছি। হুজুরের কাছ থেকে একটা মানুষ ধার করেছে টাকা, ধার। সেই ব্যক্তি ইমামে আযম ওই এলাকায় একটা জানাজা পড়তে গিয়েছে। প্রচন্ড রৌদ্র, কোনো সামা নেই। মানুষ একটা বড় দালানের পাশে এসে আপনার বিশ্রাম নিচ্ছে, মানে একটা হালকা ছায়া আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রোদি দাঁড়িয়ে আছে। সবাই বলছে হুজুর একটু ঘরের ছায়া আসেন। বলে না বাবা আমি যেতে পারবো না। কেন? বলে হুজুর আসেন না, আপনি গরমে এই রৌদ্রে ঘেমে যাচ্ছেন, একটু ছায়া আসেন। বলে বাবা আমার ভয় হয়, এই ব্যক্তি আমার কাছ থেকে টাকা ধার করেছে, আমি তার ঘরের ছায়া যদি যাই সেটা যদি সুদ হয়ে যায়। ভালো করে চিন্তা করেন। আর স্বামী স্ত্রী কায়দা করে বসে আর সুন্দর করে ফটোলে ছবি তুলে সুদ লোবো বলে ঘুরে বেড়াচ্ছে। যে আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন, যে আল্লাহ রুজিক রুজির মালিক, সেই আল্লাহর উপরে আমাদের ভরসা নেই। কারণ পাশের বাড়ি একতলা হয়ে গেছে, আমার খোলা খুলে দিতেই হবে। ও যা হয় হোক, ও তোমার মানে যা হোক, আমার জীবনে যায় আর আসুক। ভাইজান আজকের সুদের জন্য আজকের ইমাম সাহেবের দোয়া কবুল হচ্ছে না, পীর সাহেবের দোয়া কবুল হচ্ছে না, আলেমদের দোয়া কবুল হচ্ছে না। কারণ খাদ্য খাবার এমন একটা বিষয় এসে গেছে, প্রত্যেকটা জায়গায় সুদ আর সুদ। আমরা যে টুপিটা মাথায় দিয়ে আছি, কি আল্লাহ আল্লাহ করবেন, এই টুপিটা 10 টাকার মেশিনে তৈরি হয়। 10 টাকার মেশিনে এই টুপিটা কয়েক কোটি টাকার মেশিনে তৈরি হয়। যিনি মেশিন মানে কারখানা বানিয়েছে দেখুন কয়েক কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নিয়েছে। ঠিক না বেঠিক? ভাইজান লোন কি হালাল না হারাম? অনেক বোঝার ব্যাপার আছে। এই সময়ে যতটুকু বুঝে চলা যায় এটা আমাদের জন্য সব থেকে বড় প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আব্বা জানে না, মাই জানে না, এ যুবক জওয়ানেরা, খাজা মাইনুদ্দিনকে আল্লাহ পাক কত বড় পাওয়ার দিলেন, তখনও তিনি মুরিদান করেননি, তিনি একজন পীরের মুরিদ। বলুন না সুবহানাল্লাহ। উসমান হারুনিকে আল্লাহ পাক খাজার ওসিলায় ওই মহিলার গর্ভে আল্লাহ পাক সন্তান এনে দিয়েছিলেন। জোরে বলুন। তাহলে বলেন, এমন একজন আল্লাহর মাহবুব বান্দার সবরের সানিতে আমরা সকলে বসেছি, এটা আমরা খুশি না বেজার? সবাই বলেন হ্যাঁ। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য সামান্য যদি সুপারিশ একটু আল্লাহ করে, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাতের অধিকারী করে দেবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, খাজা মাইনুদ্দিন অত মানে সাধারণ কোনো পীর নয়, সাধারণ ওলি নয়। একদল মানুষ খাজাকে নিয়ে ব্যঙ্গ করে যে খাজা বাবা তিনি নাকি গান করত, কাওয়ালি করত, নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর ইশকের গান করতেন, আল্লাহর ইশক। তার মজলিসে কোনো নাবালক ছেলে বসতে পারত না, বিনা ওযুতে খাজা মাইনুদ্দিন আজমিরী সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির মজলিসে বসতে পারত না, কোনো মহিলা ওনার মজলিসে বসতো না। এমন একজন আল্লাহর ওলি, তাকে আপনার কিছু মানুষ আছে ব্যঙ্গ করে। খাজা মাইনুদ্দিন আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুজনার সম্পর্কে মামা ভাগনা। বলুন না সুবহানাল্লাহ। বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদার বিয়েতে খাজা মাইনুদ্দিন, কুতুবউদ্দিন বগদাদির কাকি, এরকম কয়েকজন আল্লাহর ওলিকে নিয়ে তিনি আপনার বাগদাদে গিয়েছেন বিয়ে শাদিতে। কিন্তু ভাইজান, আমরা যাই করি, কিছু কিছু লোক উঠে যাচ্ছে। আপনার সুগারের দোষ হলি উঠতে হবে, কি বলেন? আপনি মনে করতেছেন হয়তো ওয়াজ ভালো লাগে না, না, ও কাপড় চোপড় হয়ে যাবে। আবার কিছু লোকের বিড়ি খাওয়ার টাইম থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর টানতে হয়, সেও আবার এখানে থাকতে পারবে না। পারবে কি? হ্যাঁ, একটা নেশার টাইম আছে ভাই। এরকম মানে কিছু কিছু লোকের একটা আদত আছে। খাজা মাইনুদ্দিন আজমিরী সঞ্জারি আল্লাহর ইশকের একটা টাইম থাকতো। জোরে বলুন মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। আপনারা সবাই খুশি? ভাইজান, এক সময় যাদের না দাওয়াত করলে জলসা হতো না, ঠিক না বেটি? হ্যাঁ, প্রবীণ আলেম আমার উস্তাদ আল্লাহ হায়াতে রেখেছেন। এখনো যারা মাওলানা গালেব সাহেব মনে হতো যদি আজকের এখানে আসতো, মাওলানা জলিল সাহেব যদি মনে হতো আজকের এখানে আসতো, কি বলেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। প্রিয় ভাই, দূর দূরান্তে যারা আছেন সকলে মেহেরবানি করে জলসা এসে বসুন। হুজুর আসবেন, হ্যাঁ, মাজুর হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে, তবু দিনের খেদমত আল্লাহ পাক আল্লাহর জিকিরের তাসিরে যেখানে যাবেন হুজুর জিকির করে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের তাসিরে আল্লাহ পাক হুজুরকে হায়াত দারাজ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, একদম ইতিবিক্ষিপ্ত, একদম কোনো আর লম্বা আলোচনা নয়। যার ওয়াজ ছোটবেলায় আমরা সবাই শুনতাম, তিনি আমাদের সম্মুখে এসেছে। আপনি না শুনলে হ্যাঁ আপনার মানে কপাল আপনার ভালো হবে না, কারণ এরকম রত্ন ভাঁড়ের বুকে আর আসবে বলে মনে হয় না। তাই এখনো আপনাদের খেদমতে এসেছেন আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। মেহেরবানি করে আপনারা সকলে আপনি বসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইজ্জত তাজিম সম্মান আল্লাহ পাক গোটা ভাঁড় নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আমাদের এই দক্ষিণ 24 পরগনার খ্যাতনামা আলেম, ঐতিহাসিক আলেম, কোকিল কণ্ঠী আলেম, যার নাম বললে গোটা পশ্চিমবঙ্গ চেনে, ঠিক না বেটে? তখন ইউটিউবের যুগ ছিল না, ছিল হ্যাঁ, ক্যাসেটের যুগ ছিল না। হুজুরের নামটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। আরো প্রাণ ভরে নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, নারায়ে
তাকবীর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি